লাগাতার বর্ষণের মাঝে বেঁধেছে বিপত্তি। ফাটল ধরেছে ভারতের ময়ূরাক্ষী নদীর উপরে শিউরির তিলপাড়া জলাধারের একাধিক জায়গায়। হু হু করে বেরিয়ে আসছে জল। প্রাথমিকভাবে ছোট চির থেকে শুরু হওয়া এই ফাটল এখন মারাত্মক আকার ধারণ করেছে, যা এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ভারত বিভিন্ন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে বছরের পর বছর বন্যায় ডুবাতো। আজ সেই বাঁধের কারণেই ভারত কতটা বিপদে পড়তে চলেছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে তিলপাড়া বাঁধের একাধিক থাম ও ওয়াটার ডিভাইডারে ধরা পড়েছে ফাটল। ওই অংশের যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো বালি দিয়ে ভরাট করা কাজ চলছিল, টানা পানি ছাড়ার কারণে সেই সংস্কার কাজও থমকে গেছে। ঝাড়খণ্ড ও বীরভূমে লাগাতার বৃষ্টির কারণে ক্রমাগত পানি ছাড়তে হচ্ছে জলাধার থেকে, ফলে কোনো কাজই করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকরা। এখন বিপদসীমার মধ্যে বইছে পানির স্রোত। পানির স্রোতের চাপে ফাটল আরও বাড়তে শুরু করেছে তিলপাড়া ব্যারেজ গেটের নিচের অংশ থেকে শুরু করে সবকটি অংশে। ভয়ানক আশঙ্কার ব্রিজ ফাটলের রূপ নিতে শুরু করেছে এই তিলপাড়া ব্যারেজের। সংস্করণের কাজ শুরু হলেও এই পানি ছাড়ার ফলে বর্ষার জন্য তা সম্পূর্ণ করতে পারেনি সেচ দপ্তর থেকে শুরু করে তিলপাড়া ব্যারেজ কর্তৃপক্ষ। সেই কারণে অর্ধেক কাজ করে বন্ধ রাখতে হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্যতম সংযোগকারী পথ। শিউরি তিলপাড়া ব্যারেজ এখন ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে। দীর্ঘদিনের অবহেলা এবং নিয়মিত মেরামতের অভাবের ফলে বর্ষার দাপটে ব্যারেজের এই হাল হয়েছে বলে অভিযোগ। বর্তমানে জোর কদমে মেরামতের কাজ চলছে এবং ঝাড়খণ্ড থেকে আসা অতিরিক্ত পানির কারণে সেই কাজ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে ব্যারেজের সম্পূর্ণ মেরামত আদৌ সম্ভব হবে কিনা। এই বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ জানিয়েছে, সেচ দপ্তরের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। ইঞ্জিনিয়ার ও ঠিকাদাররা নিয়মিত কাজ করছে এবং ফাটল মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি খুব দ্রুত এর সমাধান হবে। তবে বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। প্রবল বৃষ্টি, নদীর জলস্তর বৃদ্ধি এবং অসমাপ্ত নির্মাণের কারণে মেরামতের কাজ চালিয়ে যাওয়া এখন এক প্রকারে অসম্ভব। যদি তিলপাড়া ব্যারেজ ভেঙে পড়ে, তবে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলবে। এই পরিস্থিতিতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দিকেই এখন সবার নজর। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।